প্রশ্ন ফাঁস বলে কিছু হয় না, যারা এসব করছে তাদের আমি গুরুত্ব দিই না। তবুও যেসব ছোটখাটো ঘটনা ঘটছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সোমবার মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন পরীক্ষা যাবতীয় হাল হকিকত খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোচবিহার আলিপুর দুয়ার হয়ে তিনি শিলিগুড়িতে পৌঁছন। শিলিগুড়ির নীলন লিনি বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখে। রাজনৈতিক ষড়যন্ত্র আমি বলতে পারবো। এই যে প্রবণতা যেটা প্রশ্ন ফাঁসে, এটা তো অনেক ফাঁস তো হয় না। এই যে একটা প্রবণতা তো দেখা যায় পরীক্ষায় প্রশ্নপত্র বিলি হওয়ার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবি তুলে যদি বের করে, এটা ফাঁস কি করে বলা যায়? বা অতগুলো কিউআর কোডের ওপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে, সেটাকে আপনারা ফাঁস বলছেন কি করে? আমরা ধরতে পেরেছি পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে। তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে, এবং আমাদের সর্বতভাবে প্রতিটা জেলায় আমাদের শিক্ষকদের, ম্যাডামদের, নন টিচিং স্টাফেদের যে টিম আছে তারা এত ভালোভাবে কাজ করছে, একযোগে কাজ করছে। এবং আপনারা দেখুন এবছর যেসব আশঙ্কাগুলো করা হয়েছিল, বোর্ডের সিদ্ধান্ত যে টাইম এগোনো হোক, সে আশঙ্কাগুলো এখনও অবধি কিন্তু অমূলক হিসেবেই প্রমাণ পেয়েছে। আশা করব আগের দিনগুলোতেও সিমিলারই থাকবে, সব বাচ্চারাই ভালোভাবে পরীক্ষা। কয়েকটা এরকম ইনসিডেন্টকে আমি কখনোই গুরুত্ব দেব। আমরা এর আগেও দেখেছি পর্ষদ দেখুন, আমরা তো প্রচার করছি, আমরা তো করছি, আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রচার করছি, এর বাইরে তো কিছু করার নেই। আরেকটা বিষয়, এবছর তো পরীক্ষা সময়টা অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং একটা বিষয় হচ্ছে পাহাড়ে ঠান্ডার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে, এরকম বিভিন্ন সংগঠনগুলো আওয়াজ তুলছে। মানে পাহাড় নিয়ে কি আলাদা করে কোনো চিন্তাভাবনা রয়েছে পরবর্তীতে? পাহাড়ের জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়াও হয়েছে, হিটার লাগানো হয়েছে, স্কুলে ব্যবস্থা হয়েছে, এবং সবচেয়ে বিশ্বাস করুন আমার কাছে সবচেয়ে কম খবর এসছে যে কোনো সমস্যার কোনো খবরই নেই পাহাড়ে। এবং আমরা যেখানেই এবারে ব্যবস্থা এত ভালো ছিল, রাজ্য প্রশাসন এত ভালো ব্যবস্থা করেছে, মানে অত্যন্ত এক্সেপশনালি গুড, যার জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের ব্যবস্থা করে আমরা যে সুফলটা পাচ্ছি। বোর্ড অ্যাটলিস্ট অত্যন্ত কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে যে এইভাবে ব্যবস্থা করা যায় ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, সেটা দেখানো গেছে। এটা খুব জরুরি দরকার ছিল। রেজাল্ট কতদিনে আউট হতে পারে? রেজাল্ট কতদিনে আউট হবে? পরীক্ষা শেষ হোক বলে দেবো। তাও মোটামুটি জেলাগুলো তো ঘুরলেন, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গেলেন, কোনো কিছু নজরে এসছে বিশেষ কিছু যেটা কোথাও কোনো প্রবলেম বা কিছু? অ্যাজ সাচ নেই, আমাদের ইনস্ট্রাকশন ইউনিফর্মলি ফলোড হচ্ছে। আর যে টুকটাক যদি কিছু ইস্যুস থাকে সেগুলো খুব লোকাল, এগুলো আমি